ট্রাম্পের চেষ্টায় সাড়া দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দক্ষিণ কোরিয়ার বুসান শহর ছাড়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শির সাথে দুবার কথা বলার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। ট্রাম্পের চেষ্টায় সাড়া দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এরপর শি যখন গাড়িতে উঠছিলেন তখন করমর্দনের সময়ও ট্রাম্প তাকে কিছু বলার চেষ্টা করেন। বুদ্ধিমান শি শুধু মাথা নেড়ে সুকৌশলে ট্রাম্পকে এড়িয়ে চলে যান। এসব মুহূর্তই ইঙ্গিত দিয়ে দেয় আলোচনা খুব বেশি সফল হয়নি। চলমান শুল্কযুদ্ধের মধ্যে বৃহস্পতিবার 29 অক্টোবর দক্ষিণ কোরিয়ায় বৈঠক করেন বিশ্বের ক্ষমতাধর দুই রাষ্ট্রনায়ক। প্রায় 1.5 ঘন্টা বৈঠকের পর এসব দৃশ্য দেখা যায়। তবে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককে অসাধারণ বলে প্রচারণা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। I thought it was an amazing meeting. He's a great leader of a very powerful, very strong country, China. অথচ মার্কিন প্রেসিডেন্টকে পাত্তা না দিলেও কিছুদিন আগেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঘনিষ্ঠ বন্ধু বলে কাছে টেনে নিয়েছিলেন শি। গেল সেপ্টেম্বর মাসে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ডিয়ার ফ্রেন্ড বলে সম্বোধন করেছিলেন শি জিনপিং। পুতিনও তখন বলেছিলেন চীন রাশিয়া সম্পর্ক নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। এদিকে ট্রাম্প শির বৈঠকের কয়েক ঘন্টা আগে বুধবার টোকিওতে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ তলে তলে জাপানের সঙ্গে আঁতাতের চেষ্টা করছেন চীনের বিরুদ্ধে। জাপানি প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমির সঙ্গে বৈঠকে চীনের সামরিক সম্প্রসারণকে আক্রমণাত্মক বলে মন্তব্য করেন তিনি। বলেন, চীনের সামরিক সম্প্রসারণ স্বাধীন দেশগুলোর জন্য গুরুতর হুমকি। এ কারণে নিজেদের নিরাপত্তা রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানকে একসাথে কাজ করতে হবে বলে উস্কে দেওয়ার চেষ্টা করেন ট্রাম্পের এই যুদ্ধ বিষয়ক মন্ত্রী। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।